আসসালামু আলাইকুম, টফি মনির চ্যানেল আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে পুরাতন রেসিপিগুলো শেয়ার করব। সেই রেসিপিগুলো আসলে আমার ছোট প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করা। এখানে আমি গরুর মাংসের কালাভুনা রেসিপিটা করলাম। আসলে আমি এটা আপলোড দিই নাই এখনও, অতি শীঘ্রই আপলোড দিয়ে দিব। তো অবশ্যই আপনারা চাইলে আপনাদের প্রবাসী মা বোনদের ছেলেদের জন্য, স্বামীদের জন্য, ভাইয়েদের জন্য এভাবে প্রসেসিং করে পাঠাইতে পারেন। তারা কিন্তু অনেক খুশি হবে। দেখলেও দেশের থেকে কিছু যাওয়া শুনলে প্রবাসীদের মন কিন্তু অনেক বড় হয়ে যায়। তো এটা নিজের হাতে করা প্রবাসী ভাইয়ের জন্য তৈরি করলাম গরুর মাংসের কালাভুনা রেসিপি। যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি আপলোড দিয়ে দিব ভিডিওটা, কিভাবে কালাভুনা করলাম A to Z সব কিছু আপনারা দেখতে পারবেন। আমি বক্সের মধ্যে সম্পূর্ণ কালাভুনার মাংসটা নিয়ে নিচ্ছি। এভাবে আমি নিয়ে এটাকে একটু ফ্রিজিং করে বরফ করে দিব। বরফ করে দেওয়ার পরে এটাকে দুবাইতে পাঠানো হবে। আসলে দীর্ঘ 4.5 বছর আমার ভাই দেশের রান্না খেতে পারছে না, সেই জন্যই আজকে এই সব আয়োজন। এখানে আরও আইটেম আছে, আরও 3টা আইটেম আছে, অবশ্যই ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হলো। আমি পোয়া মাছের দো পেঁয়াজুটাও দিব। রেসিপিটা কিন্তু আপনাদের সাথে অলরেডি শেয়ার হয়ে গেছে। তো দেখেন, এইভাবে কিন্তু আপনারা চাইলে এই প্রবাসে যারা আপনাদের ফ্যামিলির আছে তাদের জন্য এভাবে তৈরি করে পাঠাতে পারেন। একটু ফ্রিজিং করে রাখবেন, বা যদি যেদিন যাবে আমাদের একটু 1-2 দিন ঢাকায় গিয়ে থাকবে, সেজন্য আগে থেকে রান্না করে দেওয়া। তো দেখেন, এভাবে শুকনো করে যদি আমরা পোয়া মাছের পাতুরিটা তৈরি করে দিই তাহলে কোনো এক্সট্রা পানি থাকবে না, কোনো জল থাকবে না বা সুরবা থাকবে না। এভাবে তৈরি করে দিলে খেতেও অনেক মজা হয়, এবং যার জন্য দিবেন সেও খেয়ে মজা পাবে। তো এখানে সরিষা ইলিশটাও আমি নিজের হাতেই করলাম। দেশের খাবার, দেশের জিনিস, দেশের মাছ, অনেক মজার। এখানে 1 কেজি 500 গ্রাম ওজনের ইলিশ ফ্রাই করে দিলাম। অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার হয়েছে। এটা আম্মুর ছেলের জন্য অনেক শখ করে কিনলো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।